যার পীর নেই তার হেদায়েত নেই। এই আয়াতের অর্থ যদি কেউ এটা করে জেনে বুঝে, ও নিজেই বেঈমান হয়ে যাবে। বাংলাদেশে এখন মেন ইমাম হচ্ছে 1734 জন। কত বলেন? 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিওনো, 650 জন ওসি। আপনি মিলিয়ে দেখবেন এই 1734 জন হচ্ছে মেন দায়িত্বে আছে দেশের। এই মানুষগুলো যদি হযরত ওমরের মতো পালন করে দায়িত্ব, এ দেশ জান্নাত হয়ে যাবে। আমার কুষ্টিয়া জেলার হালসায় একবার আমি নামাজ পড়ছিলাম মাগরিবের, দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল। হঠাৎ আমার পাশে একটা মুরব্বি বলছে, আজ যা কারেন্ট চলে গেল। কি গো, নামাজের ভেতরে কি বললো? নামাজ শেষ করলাম, বললাম মুরব্বি নামাজে আর কাম হাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল, আমি কি করব? নামাজের ভেতরে আজ যা বের হচ্ছে টের পাচ্ছে না নামাজ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাজ্জিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد. এখনো দাঁড়িয়ে আছে এরা, কি গো বারবার কথা বলা লাগবে? বসেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলার ধামইরহাট থানার অন্তর্গত রাঙ্গামাটি আলমপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ সিরাজুল হক মন্ডল, সহ সভাপতি দেওয়ান মোসাদ্দেক হোসেন, প্রধান অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আজহার আলী মন্ডল, এতক্ষণ যারা আলোচনা রাখলেন আলহাজ হাফেজ মাওলানা মুআজ্জিম হোসেন, মাওলানা আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথিবৃন্দ, রফা'না লাকা যিকরাক, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন এই প্রচন্ড শীতে, সারাদিনের পরিশ্রান্ত শরীর এখন বিছানায় লেলিয়ে দেওয়ার দরকার ছিল। আখিরাতের পুঁজি তৈরির জন্য যারা এই ময়দানে এসে বসে আছি, আমরা এই শীতের ভেতরে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। মা ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দিয়ে দুনিয়াতে দ্বীনের কাজ করিয়ে নেন। অবশ্যই আমাদেরকে আল্লাহ ভালোবেসেছে। এলাকায় লক্ষ লক্ষ মানুষ আছে, বিশেষ করে এই দুইটা থানায় 4 থেকে 4.5 লক্ষ ভোটার। এত মানুষ লাগতো না। কোরআনের এই মাইকিং পোস্টারিং আওয়াজ যাদের কানে গেছে, এরাও যদি আসতো, আমার মনে হয় এরকম ময়দান 2-3টা লেগে যেত। কি বলেন? সুতরাং আমরা অল্প আছি, এই জন্য মন খারাপ করি না, কারণ জান্নাতে যাবে যারা, এদের সংখ্যা অল্পই হবে। জান্নাত বেশি না জাহান্নাম বেশি? হ্যাঁ, জান্নাত কয়টা বলেন তো? না, জান্নাতের স্তর 100টার উপরে। জান্নাত একটা, জান্নাতের স্তর কয়টা? এটা কিন্তু এখন একটা ক্লাস চলছে, কোরআনের ক্লাস। কিসের? সুতরাং ছাত্র যারা আছেন জবাব দেবে। আপনারা ছাত্র হতে রাজি আছেন তো? আমি আপনাদের এই এলাকার একজনের ছাত্র, ডক্টর গোলাম রব্বানী, নাম শুনেছেন? আমার বিশ্ববিদ্যালয়ের স্যার, আমি ওনার ছাত্র, আর আপনারা এখন আমার ছাত্র। জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। জান্নাত কয়টা? জান্নাতের স্তর। জাহান্নাম কয়টা? একটা। জান্নাত জাহান্নামের দরজা 7টা। তাহলে সংখ্যায় বেশি জান্নাত, কিন্তু মানুষ কম। আর জাহান্নাম সংখ্যায় কম, মানুষ অঙ্গপালের মতো মানুষ ছুটতেছে জাহান্নামের দিকে। সুতরাং আমরা মন খারাপ করি না, আমরা অল্প আছি, তাতে অসুবিধা নেই। আমরা জান্নাতে যাব যারা, তাদের সংখ্যা কমই হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, পৃথিবী হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। যতটুকু পারা যায় এখান থেকে এই ফসলগুলো তৈরি করতে পারলে চোখ বন্ধের পরে এগুলো কাজে লাগবে। দুনিয়ায় যেমন টাকা ছাড়া আপনি চলতে পারেন না, চোখ বন্ধ হওয়ার পরে আপনি নেকি ছাড়া চলতে পারবেন না। আর এখানে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। যে আল্লাহ আমাদেরকে এই ভালো কাজে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যদি আপনি কিছু নিয়ে যেতে পারেন, তাহলে মাহফিল সাকসেস। আর আমরা যা পড়েছি ওখান থেকে আমরা কিছু নিতে পারলাম না, দেখা যাচ্ছে মানুষের চাইতে 50 ডবল বেশি হয়েছে। মানুষ হয়ে লাভ কি? সুতরাং আমরা যেই কয়জন এসেছি অন্তত কিছু না কিছু নিয়ে যেতে চাই। রাজি আছেন তো আপনারা? সাহাবা একরাম যখন কোরআনে কারীম শুনতেন, পাখি এসে তাদের মাথার উপরে, পিঠের উপরে, কাঁধের উপরে বসতো, মনে করতো গাছের উপর বসে আছে, আর এখানে নড়াচড়া করছে, কথা বলছে। পাখি এসে আপনার কাছে বসবে? সুতরাং আপনি যেভাবে সাহাবা একরাম শুনেছে ওইভাবে শোনেন। এরপরেও কথা যদি কানে আওয়াজ আসে, বুঝতে হবে আপনি শুনছেন না। আমরা কোরআনে কারীমের ভেতরে 3টা জিনিস পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা।
লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার রবের এই কথাগুলো পুরাটাই সত্য। পুরাটাই, সবাই বলেন। কোরআনে যত কথা আল্লাহ দিয়েছেন সব সত্য কথা। এজন্য কোরআন দিয়ে যদি কেউ কথা বলে সে সত্য কথা বলে। কিন্তু এখানে শিক্ষা কি? কোরআন দিয়ে বললেই সত্য হবে বিষয়টা একেবারে এমন না। কোরআনের ব্যাখ্যাটাও সঠিক হওয়া লাগবে। এ বাংলাদেশে আজ অনেকে, যেহেতু অনেকে আরবি বোঝে না, মাতৃভাষা বাংলা, সাধারণ মানুষের কাছে আয়াত পড়ছে কোরআনের আর ব্যাখ্যা করছে, অর্থ করছে মন মতো। কথা বলছেন কেন? বাংলাদেশের একজন নাম করা পীর আছে, আমি নাম নিলাম না, উনি অর্থ করছে অমাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যার পীর নেই তার হেদায়েত নেই। এই আয়াতের অর্থ যদি কেউ এটা করে জেনে বুঝে, ও নিজেই বেঈমান হয়ে যাবে। কারণ হেদায়েত তার পীরের হাতে নেই। কি কথা বললেন? মুরশিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শনকারী। সরাসরি মানুষকে পথ দেখাতে পারে, হেদায়েত দিতে পারে শুধুমাত্র আল্লাহ। আর এমনি ডিরেকশন দিতে পারেন, এই যে এটা জান্নাতের, এটা জাহান্নামের, এটা নবীরা। কারা? কথা বলে না কেন? নবীরা, রাসূলরা, সাহাবীরা, আলেমরা, এগুলো পীররাও পারে। কিন্তু মুর্শিদা শব্দের এখানে যেটা অর্থ, এটা সরাসরি আমার আল্লাহর কাছে। এই অর্থটা কার জন্য বলেন? যদি আপনি কোন নবীকে ধরেন, তাহলে নবীজি তার চাচাকে হেদায়েত দিতে পারলো না কেন? বলা লাগবে। নবীজি নিজে তার আপন চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পেরেছে। তাহলে মুর্শিদা মানে নবীজিও না, মুর্শিদা মানে কে? সবাই বলেন। কোন পীর এখন যদি বলে না মুর্শিদা মানে পীর সাহেব, তাহলে নবীর উপরে তুলে ফেলছে না? আর ঈমান থাকতে পারে? ও তো নিজের দলের মুরিদ বাড়াতেই অর্থ করছে। তাহলে এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কি করা লাগবে? মেরে ফেলা লাগবে পীর সাহেব। কি করবে? কোরআনের প্রথম ফরজ সামিয়া না ইকরা? সবাই বলেন। ছাত্রর মতো জবাব দেন তো, করা না সামিয়া? সবাই বলেন, আরো জোরে বলেন। সামিয়া মানে শোনা, আর করা মানে পড়া। আল্লাহ কি বলেছেন যে শোনো না পড়ো? আমরা তো এখানে যারা আছি সব শুনে মুসলমান, পড়ে মুসলমান না। এই জন্যই তো আমরা ধোঁকা খাই। কথা বুঝতেছে? আপনাকে পড়া লাগবে। এখন যদি বলেন আমি পারি না, পারেন না কেন? এটা আপনার অপরাধ। পারেন না মানে? দুনিয়ার এমন কোন বিষয় নেই যে আপনি বোঝেন না। আর পড়েন, পড়তে পারি না এ কথা বললে তো মেনে নেওয়া যায় না। আপনাকে জানা লাগবে। আমরা শুনে শুনে মুসলমান তো যে যা শোনায় মনে করি না এটা ইসলাম, এই জন্য ধোঁকা খায়। কিন্তু আমরা যদি পড়ে মুসলমান হতাম যে এইটা আল্লাহ নিজে জানিয়েছেন, এটা রাসূল জানিয়েছেন, কেউ ধোঁকা দিতে আসলেও ধরে ফেলতাম। কথা বলে না কেন? এই জন্য প্রথম ফরজ সামিয়া না ইকরা? সবাই এখন থেকে শোনা লাগবে শুধু, না পড়া লাগবে? তাহলে কোরআনের অর্থ একরকম, একেবারে আয়াত পড়ছে আর মন মতো অর্থ করছে, আপনি ধরে ফেলবেন। এরকম হাজারো আয়াত বাংলাদেশে, হাজারো হাদিস বলা হচ্ছে, কিন্তু আমাদের পড়াশোনা না থাকার কারণে মানুষ আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছে। কথা বলেন। যাদের অন্তত এখানে মাথায় মগজ আছে তারা টের পাচ্ছেন যে আমি কি বলতে চাচ্ছি। কোরআনের কোরআনের পুরা কথাগুলো কি সত্য? জোরে বলেন। 2 নম্বরে আদলা। কোরআনে কারিমে আমার আল্লাহ যা দিয়েছেন সব ইনসাফপূর্ণ কথা, ন্যায় পরায়ণতা দিয়ে পরিপূর্ণ। কোরআনের কোনো কথা অবিচারমূলক নেই। 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের কোনো বাণী কোনোদিন পরিবর্তন হবে নাকি? আমি বলেছি, আপনি বললেন না? আপনি নিজে স্বীকার করছেন কোরআনের কোন বাণী কিয়ামত পর্যন্ত পরিবর্তন রদ বদল
হবে। এখানে আলেম নেই, কই আপনি আলেম? না, আপনি আলেম না হলে বুঝবেন। এখানে আলেম আছে কেউ? কে? এখানে বসেন। নাসেখ মানসুখ কোরআনে আছে না নেই? আছে না? যে এই আয়াতটা যে বললাম, লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালামে কোনো পরিবর্তন। এই ছাত্র কেমন ছাত্র, আপনি জবাব দিতে পারছেন না? না শীত লাগছে? কোরআনে কোনো পরিবর্তন আছে? নাসেখ মানসুখ মানে কি? রহিত হয়ে গেছে। রহিত করল কে? আল্লাহ নিজে। এই কথা বলে তো আমি শান্তি পাচ্ছি না। আপনি কি কথা বুঝতেছেন না? আসলে জান এই বিষয়টা আপনাদের আয়ত্ত নেই, এই জন্য তো আলেমকে সামনে বসালাম। আমি আপনাকে বলছি রহিত করণ বা রহিত কারি, নাসেখ মানসুখের যে বিষয়টা, আমার এই চিন্তা ভাবনা ভুলও হতে পারে। আপনি যেহেতু প্রিন্সিপাল মানুষ, আপনার মাথা আর একটু মোটা না, অনেক মগজ আছে তো, সুতরাং আপনি আরেকটু চিন্তা ভাবনা করবেন আমি আশা করছি। নাসেখ মানসুখ আমার দৃষ্টিতে যেটা মনে হয়, কোরআনের কোন আয়াত আমার আল্লাহ বাদ দিয়ে নতুন কোন আয়াত দিয়েছেন, এইটাই তো নাসেখ মানসুখ। কিন্তু আমার তো এটা কেমন লাগে, আল্লাহর মেধা কি এত এত খারাপ যে একটা আয়াত দেওয়ার পরে হয়তো 20 বছর চলেছে আর চলছে না, থুকু আর একটা দিলাম, এরকম বলতে পারে? ওনার তো বর্তমান ভবিষ্যৎ পাস্ট সব জানা, কি ওনার সব জ্ঞানের আয়ত্ত নেই? অতীতে কি হয়েছে সেটাও জানে, বর্তমানে কি হচ্ছে সেটা জানে, সামনে কি হবে 5000 বছর পরে তাও। তাহলে উনি এমন কোন বিধান দিতে পারে যে 10 বছর চলার পর আর চলছে না, ওটা বাদ দিয়ে নতুনটা দিলাম? এটা যদি কইরেই থাকে তাহলে আমরা জানি নাসেখ মানসুখের আয়াত হচ্ছে, প্রথম ছিল 500, এরপরে 21টা, এরপরে 19টা, এরপরে 5টা, এখন চলছে 4টা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী এখন কোরআনে মানসুখ আয়াত আছে কয়টা? 4টা। আর প্রথমে আমরা 9 থেকে পড়ে আসছি কত? 500। 500-র ভেতরে কমতে কমতে 21টা, এরপরে 19টা, এরপরে 5টা, এরপরে 4টা। এগুলো কমাচ্ছে কি আল্লাহ নিজে এখন নাকি মানুষেরা? মানুষকে কমাতে আদেশ দিল কি? কোরআন শরীফ তো শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, চিন্তা ভাবনার জন্য দিয়েছে। আমি চিন্তা করে দেখলাম নাসেখ মানসুখ বলতে যেটা আসলে বোঝানো হয়, এটা পূর্ববর্তী কিতাবের কোন বিধান, কোন আয়াত। তাছাড়া কোরআনের কোন আয়াত আল্লাহ নাযিল করার পরে সেটা 20 বছর 30 বছর পরে বাদ দিয়ে নতুন আরেকটা দিয়েছে, তাহলে তো আল্লাহ অপচয়কারী হয়ে যাবে কি? কারণ কোরআনের আয়াত নাযিল করার পর ওটা লিখিত হয়েছে না হয়নি? কথা বলা লাগবে। হাজার হাজার দিস্তা কাগজ নষ্ট হয়েছে, কালি নষ্ট হয়েছে, যারা লিখেছে তাদের সময় নষ্ট হয়েছে, তাদের মেধা খরচ হয়েছে। কথা বলছে না কেন? এটা 10 বছর চলার পরে বন্ধ করে নতুন আর একটা বিধান দিল, তাহলে ওটা তো বাদ চলে গেল, ওটা অপচয়ের শামিল না? আল্লাহকে অপচয়, আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ কি? কোরআন তো বলেন তো কি? বিজ্ঞান এখন জানিয়েছে আল্লাহ যে অপচয় করে না, তিনি শুধু ফতোয়া দিয়ে শেষ করেননি যে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই অপচয়কারী যারা এরা শয়তানের। এই জবাব দেওয়া লাগবে। আল্লাহ নিজে বলছেন অপচয় করে শয়তানের ভাই, আল্লাহ নিজে তিনি অপচয় করতে পারে না, তার প্রমাণ আপনার এই যে লেবার থেকে তৈরি হচ্ছে পিত্ত রস। কি তৈরি হয়? পিত্ত রস থেকে পিত্ত থলি দিয়ে, এরপর এখান থেকে পাকস্থলী হয়ে ক্ষুদ্রাংশের জায়গা আছে যেখানে খাবারগুলো জমা হয়। এই পিত্ত রস এত দামি, যখন এই নালী দিয়ে এসে ফোঁটা ফোঁটা পড়ে এই নালা দিয়ে, তখন আপনার চর্বি জাতীয় খাবারগুলো হজম হয়। যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ এটা ফোঁটা ফোঁটা পড়ে, এটা যতক্ষণ পড়বে আপনার খাবার ততক্ষণ হজম হবে। আর এটা যখন পেটে খাবার থাকবে না, অটোমেটিক আমার আল্লাহ ওটা মুখ বন্ধ করে দেবে। ওটা আল্লাহ আপনার পেটের ভেতরে যে বন্ধ করছে।
হ্যাঁ, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যতক্ষণ খাবার আছে হজম করার জন্য এই পিত্ত রস দরকার, এই জন্য ফোঁটা ফোঁটা পড়ে। যখন খাবার নেই বান্দার পেটে, এই রস পড়লে তো অপচয় হবে, নষ্ট হবে, আর আমি অপচয় করি না, এজন্য অটোমেটিক প্রত্যেকটি বান্দার এই পাকিস্তানিতে যাওয়ার পরে এই লাইনে এটা বন্ধ হয়ে যায়। আপনি কালকে সকালে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যে অপচয় করে না তার বাস্তব প্রমাণ এই পাকিস্তানের পরে ক্ষুদ্রাংশ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যে আল্লাহ অপচয় করে না তিনি প্রমাণ দিলেন। আর তিনি কোরআনে কারিমের আয়াত নাজিল করার পরে 200 বছর 500 বছর পরে বলছে এটা চলবে না, আর একটা দিলাম। আর আমরা দলিল দিচ্ছি মানাং সাফমিন আয়াতিনা নুনসিহা নাতি বিখাইরিম মিনহা মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারা 106 নম্বর আয়াত। ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন ইলা আখিরি আয়াত। সূরা নাহলের 101 নম্বর আয়াত। নাসেখ মানসুখের দলিল এই দুইটা আমরা নিজেরা লিখে পাশ করে এসেছি। কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিধান বাদ দিয়ে দেন, কোনো আয়াত আপনাকে ভুলিয়ে দেন, তাহলে নতুন কোনো বিষয় আপনাকে দেন। এখানে ভুলিয়ে দেন বলতে কোরআনের আয়াত না, পূর্ববর্তী কিতাবের কোনো বিধান, ওগুলো যদি আল্লাহ ভুলিয়ে দেন, ওগুলো বাদ দেন, তাহলে ওর চাইতে উত্তম অথবা তার সমপর্যায়ের কোন বিধান আপনাকে আল্লাহ পরবর্তী সংস্করণ বলতে কোরআনে কারিম। সর্বশেষ কিতাব কোনটা? সবাই বলেন। এই কোরআনে ওর চাইতে আরো সুন্দর এবং উত্তম বিধান আমার আল্লাহ আপনাকে দেন, এর নাম নাসেখ মানসুখ। তাছাড়া কোরআনে কোন আয়াত নাজিল করার পর ওটা আল্লাহ বাদ দিয়েছে, নতুন আয়াত দিয়েছে না, এটা আমার মনে হয় এইটা ঠিক না, তাহলে তো আল্লাহ অপচয়কারীর ভেতরে পড়ে যাচ্ছে। আর আল্লাহ অপচয় বলেন, যাদের মাথা বড় আছে, চিন্তা ভাবনা বেশি, লেখাপড়া করেন, আর একটু ভাববেন, আপনার অন্তত কিছু আসবে। তাহলে কোরআনে কারিমে আল্লাহ যত কথা দিয়েছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই। তাহলে কোরআন তিনটা জিনিস দিয়ে আমরা পেলাম পরিপূর্ণ। 1 নম্বরে যত কথা সব সত্য কথা, 2 নম্বরে যত কথা সব ইনসাফপূর্ণ কথা, 3 নম্বরে যত কথা কোনো পরিবর্তন নেই। এই কোরআন থেকে কথা শোনার জন্য আমরা বসেছি। যেহেতু আমার শীতও বেশি আর মানুষের সংখ্যাও এরকম না, আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি তো? নাসেখ মানসুখ নিয়ে যারা আছেন তাদের একটু চিন্তা ভাবনা করা দরকার, তাহলে অনেক কিছু আপনি এখান থেকে বের করতে পারবেন। বিশ্বনবীর আদর্শ যাদের আজ ভালো লাগে না, পৃথিবীর বিভিন্ন আদর্শ মেনে আজ স্লোগান দেয়, আরো খুশি থাকে যে আমার আদর্শ অমুকজন, আপনি ভুল পথে আছেন, জাহান্নামের পথে আছেন। আপনি যে জাহান্নামে যাবেন তার প্রমাণ সূরা আরাফ 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআং জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আসরের নামাজের সময় বিকালে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও। লূত আলাইহিস সালামের জামানায় তারা এসে বলে, আল্লাহর নবী লূত, এখান থেকে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, আমরা গজব এখানে নাজিল করব, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? জবাব দেন, চরিত্র খারাপ ছিল? তিনি চরিত্রহীনা ছিলেন না, কারণ কোন নবীর রক্ত আল্লাহ হারাম রক্তের সাথে মিশান নাই। এজন্য প্রত্যেকটা নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল এবং তারা চরিত্রবান ছিল। তাহলে গজব নাজিল করার পরে লূত নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কি? আমি যতগুলো তাফসীর পড়ে পেয়েছি একটাই কারণ, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। নওগাঁবাসী এবার নিজের সাথে মিলান,
অনেক মানুষ বলে হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে? টের পাচ্ছে না কি দেখে দেবে? এখনো টের পাননি? আপনি হয়তো ভালো, আপনার ব্যবসাও ভালো, আপনার চরিত্র ভালো, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। লোক নবীর স্ত্রী, তাও নবীর স্ত্রী সাধারণ মানুষ না, নিজের চরিত্র ভালো, তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আমারে আল্লাহ ছেড়ে দেবে। এখানে ওই রকম মানুষ আমার মনে হয় আছে। কারা আছেন হাত তোলেন তো। না, আমি হাসির খোরাকি দেইনি, আপনার চিন্তার খোরাকি দিলাম। এরপরেও যদি কারো বিবেকের তালা না খোলে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস। অবশ্য ঠিক, আবার বলছে ঠিক, ঠিকই বলছে, আসলেও প্রসাব করিস। তাছাড়া কোন মুসলিম দাবি করার পরে বিশ্বনবী বাদ দিয়ে কারো আদর্শ মানতে পারে? পারে না, কখনো সম্ভব না। আপনি যদি মুসলিম দাবি করেন, আপনার একমাত্র আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির পরে তারা আপনার আদর্শ, যারা নবীকে মেনে চলে, নবীকে মেনে চলে তারা আপনার আদর্শ। এটা কি আমি বানিয়ে বললাম? কে বলেছে? কোথায়? কোরআনে কোথায়? সূরা নিসায় 59 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। একটু খেয়াল করে শুনবেন। হ্যাঁ, যত অ্যাক্টিভ হয়ে শুনবেন তত তাড়াতাড়ি কোরআন আপনাকে ভালো পথ দেখাবে। ওহে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমার ইতাআত করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, যারা নেতা, তাদেরকে তোমরা আনুগত্য করে মেনে চলো। এই নির্দেশ কার? এখানে যে আতিউ শব্দটা, এটা ফেল, ভার্ব, ক্রিয়া, কথা বুঝতেছেন? এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। দিয়েছে? কেন দিলেন না? কারণ আল্লাহ রাসূলের কথা মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। বলেন না কেন? কিন্তু উলিল আমর যারা আল্লাহ রাসূলের পরে পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে, কারণ রাসূল তো আর কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য মানুষ, বলেন, যারা এই নেতৃত্বের জায়গায় থাকবে, আপনি যদি আদর্শ মেনে চলতে চান, অবশ্যই আপনার নেতার আদর্শ মানবেন। মানার আগে দেখবেন এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। বাংলাদেশে আমরা যারা মুসলিম দাবি করছি, এই আয়াতটা যদি আমরা আজ মেনে নিতাম, এই দেশে বিশ্ব নবীর আদর্শ কবে চালু হয়ে যেত। আমি মনে হয় বোঝাতে পেরেছি নাকি? তাহলে এখন থেকে আপনার একমাত্র আদর্শ হবে বিশ্ব নবী। নবীজি নেই, যে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে, ওই লোকটা আপনার আদর্শ। এখন কে মেনে চলছে, এরপরে যদি বলেন আপনি নাম ধরে বলেন, এদিকে আসেন, কানে কানে বলছে নাকি? বোঝা যাচ্ছে না? আল্লাহর নবীকে অনুসরণ না করলে নবীজির স্ত্রী পর্যন্ত চরিত্রহীনদের সাপোর্ট করে জান্নাত পায়নি। আর আপনি, আমি তো অনেক দূরের মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আজকে আমরা সূরা তাহা থেকে একটা আয়াত পড়েছি, 74 নম্বর আয়াত। কয়টা? কোন সূরা? সবাই বলে। কোরআনে কারিমে আমার আল্লাহ পাক নবীজিকে যে ডাক দিয়েছেন 7টি নামে, বিশেষত তার ভেতরে তাহা। তাহা কার নাম? কার নাম তাহা? রাসূলের নাম। বড় কোরআনে আল্লাহ 7টা বিশেষ নামে নবীকে সম্বোধন করেছেন। তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। কয়টা? সন্তানের নাম যদি রাখেন, যদি পছন্দ হয় এর ভেতরে একটা রাখবেন। এগুলো নবীজির নাম। কার নাম? এই সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 74। কত?
জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, অবশ্যই তোমাদের ভেতরে যে ব্যক্তি অপরাধী হয়ে, মুজরিম হয়ে, পাপিষ্ঠ হয়ে, কবিরা গুনাহ নিয়ে, আবার বলছি কবিরা গুনাহ নিয়ে তাওবা না করে কবিরা গুনাহ করতে করতে যে লোকটা মারা গেছে, বুঝতেছে? হ্যাঁ, কবিরা গুনাহ করার পরে যদি কেউ তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন, কিন্তু গুনাহ করতে করতেই মারা যাচ্ছে, তওবা করার সময় ছিল কিন্তু হেলায় খেলায় নষ্ট করেছে, করে নাই, এরকম মানুষ যদি আল্লাহর কাছে যায়, ফাইন্না লাহু জাহান্নাম, তাকে আল্লাহ যে জায়গা দেবে তার নাম কি? এখানে যাবার পরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই লোকটা বাঁচবেও না মরবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। এবার আসেন তো দেখি জাহান্নাম যে পরিচয়টা পেলাম। জাহান্নামে মানুষ যদি যায় পাপিষ্ঠ হয়ে, আল্লাহর কাছে মুজরিম হয়ে, গুনাহগার হয়ে, বিশেষ করে কোন গুনাহ? সবাই বলেন। আর কবিরা গুনাহ করে যদি তাওবা করে তাকে আল্লাহ জাহান্নামে দেবে না, কিন্তু তাওবা না করে গুনাহ করতে করতে যদি মারা যায়, সময় ছিল কিন্তু করে নাই, হেলায় খেলায় নষ্ট করেছে। যেমন মদ খাওয়া কি গুনাহ? এই জবান বলেন, এ খেতে খেতেই লোকটা মারা গেল, তাওবা করেনি। জেনা করা কি গুনাহ? জেনা করতে করতেই মারা গেল, ও তাওবা করার সময় ছিল, করে নাই। ঘুষ খেতে খেতেই মারা গেল, ঘুষ খাওয়া কি গুনাহ? সুদ খেতে খেতেই মারা গেল, সুদ খাওয়া কি গুনাহ? তওবা করার সময় ছিল, করে। এই অবস্থায় মারা যাওয়ার পরে আল্লাহ ওরে দেবে কোথায়? ফাইন্না লাহু জাহান্নাম, অবশ্যই আল্লাহ তার জন্য রেখে দিয়েছে কি? তার জন্য কি? এই জাহান্নামে যাবার পরে কয়েকদিন পরে আবার তাকে বের করে নিয়ে আসবে। এটাই তো সমস্যা। কিন্তু আমাদের সিলেবাস ভক্ত আলেম যেগুলো আমরা আছি, এই আয়াতগুলোর বিপক্ষে হাদিসগুলো আমাদের পড়ানো হয় যে জাহান্নামে আল্লাহ মানুষকে দিলেও কিয়ামতের দিন নবীজি প্রথমে হাত দিয়ে বের করবে কিছু মানুষ, এরপরে কিছু মানুষ, এরপরে কিছু মানুষ, এরপরে কিছু মানুষ, সর্বশেষ জাহান্নামের কেউই থাকবে না। এরকম হাদিস আছে। তো এই হাদিস পড়ার পরে আপনার কি মনে হতে পারে বলেন? যে গুনাহ করাকে আপনি ছেড়ে দেবেন না আরো আপনার আগ্রহ বাড়বে? যে অসুবিধা কি? জাহান্নামে যদি যায়ও কয়দিন, নয় 10,000 বছর, এরপরে তো একদিন না একদিন বের হব, এরকম আসবে না? কিন্তু আমরা যদি কোরআনে কারিমের তাফসীর এভাবে করতাম যে জান্নাতে গেলে আল্লাহ কোনোদিন বের করে দেয় না, তার আরবি হচ্ছে খালিদিনা ফিহা আবাদা, নাকি বলেন না কেন? খালিদিনা ফিহা আবাদা মানে কি? জান্নাতে গেলে আল্লাহ আবার বের করে দেবে। অথচ এই শব্দটাই জাহান্নামের ক্ষেত্রেও আছে, খালিদিনা ফিহা আবাদা, যে জাহান্নামে গেলে আবার কয়েকদিন পরে বের করে দেবে। না, আপনি প্রথম অর্থ জান্নাতের ক্ষেত্রে যদি ধরেন যে জান্নাতে গেলে আল্লাহ বের করে দেবে না, তাহলে জাহান্নামের ক্ষেত্রে ওই অর্থই ধরা লাগবে যে জাহান্নামে গেলেও আল্লাহ বের করে। আপনি জান্নাতের ক্ষেত্রে ধরছেন নিজের স্বার্থে। কি কথা বুঝতেছেন? এইভাবে আমাদেরকে বুঝিয়েছে, এই জন্যই তো আমাদের সাহস বাড়ে গুনাহ করার। যা করি 5,000 বছর থাকবো,
এরপরে নবী তো সুপারিশ করে নিয়ে আসবে, তখন আবার যা ছিলাম তাই হয়ে যাবে। তাহলে মানুষের কি গোনা করার স্পৃহা কমবে না আরো বাড়বে? আমরা যদি বলতে পারতাম দেখো তোমার সময় আছে তওবা করার, করনি, হেলায় খেলায় কবিরা গুনাহ করতে করতে যদি মারা যাও জাহান্নামে আল্লাহ দেবে, আর বের করবে না যদি তওবা না করে মারা যাও। আমার মনে হয় ওই লোকটা যদিও গোনা করতো ও ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতো, কারণ না জানি আবার কখন মরে যায়। কথা বলেন না কেন? এবার আসেন আমরা কোরআনের আয়াত দিয়ে প্রথমে দলিল দিচ্ছি, এরপরে হাদিস বলছি। এই আয়াতের বিপক্ষে কোনো হাদিস যদি থাকে তাহলে বুঝতে হবে এই হাদিসগুলো অবশ্যই জাল, বানোয়াট। কারণ নবীজি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। এই যে হাদিস বললাম এইটা এরকম আছে। কোরআনের আয়াত কি? সূরা সেজদা 20 নম্বর আয়াত, 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। কোন ব্যক্তি যদি ফাসিক হয়, এখানে ফাসাকু মানে কবিরা গুনাহ। কি গুনাহ? তাফসিরে দেখবেন ফাসাকু শব্দের এখানে যে অর্থ কবিরা গুনাহ। যারা কবিরা গুনাহ করতে করতে কন্টিনিউয়াস মারা গেল, তওবা করল না, ফামাওয়াহুমুন নার, আল্লাহ পাক তার জায়গা দেবেন আগুনে। কোথায়? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, ওই লোকটা আগুন থেকে বের হতে চাইবে, উইদু ফিহা, কিন্তু আল্লাহ নিজে তাকে ফেরত দেবে। তাহলে এই আয়াত পড়ার পরে কি মনে হচ্ছে যে জাহান্নামে যাওয়ার পরে আবার মানুষ বের হতে চাইবে, কিন্তু আল্লাহ বের করে দেবে না ফেরত দেবে? বলেন, ফেরত দেবে। আরেকটা আয়াত সূরা সমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। হে নবী, যার উপরে জাহান্নামের আগুনের দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, যে লোকটা জাহান্নামে যাবে, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে? আল্লাহ। যদি আল্লাহর নবীকে কথা বলে আমির হামজার বাবার ক্ষমতা আছে? কোন ধান্দায় আছেন আপনি বলেন? আপনার ধান্দা শুনি দেখি। এই দুইটা আয়াত পড়ার পরে আপনার কি মনে হচ্ছে যে জাহান্নাম থেকে আবার আল্লাহ কিছুদিন পর আপনাকে বের করবে? এবার হাদিস বলছে, আল্লাহর নবী বলেন যেদিন বিচার শেষ হয়ে যাবে, কোন ঘোষক যদি এই ঘোষণা দিত, যারা জান্নাতে আছো তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় যত গাছ আছে এই গাছ পরিমাণ সময় থাকতে দিল জান্নাতে, এরপরে আবার বের করে দেবে, তাহলে জান্নাত যারা পেয়েছে তাদের মন খারাপ হয়ে যেত। কারণ দুনিয়ায় গাছ আর কয়টাই আছে? মানে মনে করেন 500 কোটি আছে না, যত কোটি মনে করেন আছে, এরপরে তো অন্তত একদিন আপনার গাছ শেষ হয়ে যাওয়ার পরে তো বের হওয়া লাগবে। কথা বলছেন না কেন? তাহলে জান্নাত যারা পাবে তাদেরকে আনন্দ লাগবে না মন খারাপ হবে? আনন্দ। কি জান্নাত দিল যে আবার বের করে দিচ্ছে? নবীজি বলেন আবার যদি ঘোষক ঘোষণা দিত যে যারা জাহান্নামে আছো, দুনিয়ায় যত বৃক্ষ আছে এই পরিমাণ সময় জাহান্নামে থাকার পর আল্লাহ তোমাদের বের করে দেবে, তাহলে যারা জাহান্নামে আছে ওরা খুশি হয়ে যেত। কারণ যত বছর থাকি একদিন তো একদিন বের হবে। এই হাদিস পড়ার পরে কি এই আয়াতের পক্ষে মনে হচ্ছে না? কথা বলছে না কেন? নবীজি বলেন না, যারা যেখানে আছে ওইটাই ফাইনাল। পুলসিরাতের মাঝে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দম্বা আকারে মৃত্যুকে আল্লাহ নিয়ে আসবে, ফেরেশতা দিয়ে জবাই করে বলবে আজকে যা, মৃত্যু শেষ, কেউ আর জান্নাত থেকে বের হবে না, কেউ আর জাহান্নাম থেকে বের হবে না, যে যেখানে আছে ওইটাই ফাইনাল। এই হাদিসগুলো আমাদের সিলেবাসে নেই, সূক্ষ্ম ষড়যন্ত্র করে হাদিসগুলো বাদ দেওয়া হয়েছে। কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া পর্যন্ত ব্রিটিশ আমলে ৭৭ বছর ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। কতজন? ২৬ জন, ৭৭ বছর। যারা একটা প্রতিষ্ঠানের প্রধান থাকে, ওর নিচে যারা আছে তারা ওর কথা মানতে বাধ্য। কথা বলেন না কেন? ৭৭ বছর। এখন আপনার বিশ্বাস না হলে ঢাকা আলিয়া যান, দেখবেন প্রিন্সিপালের পেছনে চার্ট টাঙানো আছে, ২৬ জন খ্রিস্টান। কত? সব প্রিন্সিপাল।
ওরা কি বসে বসে আঙ্গুল চুষেছে? না, ওরা শক্ত ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে। আমি এরকম পেয়েছি 35টা। কয়টা? 35টা পেয়েছি। আমার ছোট মেধায় যদি 35টা ধরা পড়ে, যাদের বড় বড় মাথা তাদের আরো বেশি ধরা পড়বে যদি চিন্তা ভাবনা করে। চিন্তা নয়, আমরা সিলেবাস ভুক্ত আলেম যারা চিন্তা ভাবনা করি না। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি করার জন্য বলেন? এজন্য আলেম যারা এদেশে আছি আমরা, আমাদের আরো চিন্তাশীল হওয়া লাগবে। আমরা চিন্তা করি এদেশে লালনের মাজার নিয়ে, কত মন গাছা খেয়েছে ওইসব। আমাদের চিন্তা করা লাগবে কি নিয়ে বলেন তো? কোরআনে কারীম। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে যাবার পরে মানুষ মরবেও না, বাঁচবেও না। এবার জাহান্নামের বর্ণনা বলছি। প্রথম বলেছিলাম জাহান্নামে একটা দরজা, 8টা না 7টা। লাহা সাবাতু আবওয়াব, আল্লাহ বলেন জাহান্নামের দরজা 7টা। কয়টা? লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, সূরা হিজরের 44 নম্বর আয়াত। এ দুনিয়ায় যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, তাকে ওই অংশ ভাগ করে দেবে। এবার আপনি মিলান যে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হইলেন। অবশ্যই ঠিক, তার মানে জাহান্নামে যাবে। কোন এলাকায় আসলাম আমি তো কিছুই বুঝি না, নাকি শীতে জড়সড় হয়ে যাচ্ছে। জাহান্নামের দরজা কয়টা বললাম? এটাকে আমি বানিয়ে বললাম না কোরআনে আছে? কোন সূরা? হিজর। জোরে বলেন, আরো জোরে। আয়াত নাম্বার 44। একটা কথাও মনে রাখতে পারে না, ও আর শুনতে এসেছে। বাড়ি চলে যান। হাওয়া গোবার মতো বসে আছে, কিচ্ছু বলে। এরকম ছাত্র হলে স্যার আমাদের পিটিয়ে বের করে দিচ্ছে। স্যার 45 মিনিট ক্লাস নিত, একেবারে সব মানে ওই রকম করে একটার পরে একটা প্রশ্ন করবে, জবাব দেওয়া লাগবে। আপনি কিছুই বলছেন না, মনে হচ্ছে গরস্থান বসে আছেন। আমি তো বুঝবো যে আপনি কথা বোঝেন কিনা। কথা বুঝতেছেন? আমি যেটা বললাম দলিল দিয়ে, আর এতদিন আপনি যেটা করেছেন ওটা শুনে শুনে, যে জাহান্নাম 7টা। জাহান্নাম কয়টা? আপনি কি কোনোদিন পড়েছেন? পড়েন। তাহলে আপনি পড়ে মুসলমান না, কিসে মুসলমান? শুনে মুসলমান। আর শুনে যারা মুসলমান ওদের ধোঁকা দেওয়া সহজ। পড়ার চেষ্টা করার যে যতটুকু পারেন কোরআন পড়েন, দেখবেন আপনার শিরিক বেদাত যদি থাকে ওগুলো এমনি এমনি আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবার আসেন আমরা ব্যাখ্যায় যাচ্ছে, কোন দরজা দিয়ে যাওয়ার মতো উপযুক্ত আমরা হয়েছি। প্রথম নম্বরে জাহান্নামের দরজার নাম হচ্ছে জাহান্নামে সাকার। নাম কি? আরো জোরে বলেন। ওমা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাযার, লাওয়াহাতুল লিল বাশার, আলাইহা 19। সূরা মুদ্দাসসিরের 27, 28, 29, 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? কে বলছেন? কাকে বলছেন? আল্লাহ বলছেন, হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার নামক যে দরজা বানিয়েছে এটা কি? লা তুবকি ওয়ালা তাযার, এখানে যে যাবে সে বাঁচবেও না, মরবেও না, একে ছেড়েও দেবে না, আস্তেও রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, চামড়া খসিয়ে ফেলবে। মানুষের চামড়া এমনি খোলে? কথা বলেন না কেন? তাহলে কেমন জাহান্নাম এটা যে চামড়া খসিয়ে নেবে? ভয়ঙ্কর না? নাম কি বললাম? সাকার। জোরে বলেন। এখানে যাবে পৃথিবীতে 4 প্রকার মানুষ। কয় প্রকার? এখানে আছে নাকি দেখেন তো। ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন।
জান্নাতের ভেতরে যারা, এরা বেলকনিতে বসে একে অপরের কাছে গল্প গুজবে লিপ্ত হবে। হঠাৎ করে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। তাকিয়ে দেখবে আমার এলাকার ওই যে অমুক অমুক লোক জাহান্নামের জ্বলন্ত আগুনে জ্বলতেছে। একজন আর একজনকে বলবে, ভাই আপনি এদেরকে চেনেন? বলে না। চলেন দেখি ওদেরকে জিজ্ঞাসা করি। জাহান্নামের দারওয়ান ফেরেশতা সাকারে যিনি বসে আছেন তার নাম মালিক। নাম কি? মালিককে বলবে, ওই যে ওরা বসে আছে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়তেছে, ওরা কারা? মা সালাকাকুম ফি সাকার আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ও মালিক, এই যে জাহান্নামের জ্বলন্ত আগুনে সাকারের ভেতরে এরা পড়ে আছে, এরা কারা আর কোন অপরাধীদের? মালিক ফেরেশতা বলবে, আমি জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেন। তখন জান্নাত দিয়ে এই মানুষগুলো যারা সাকারে পড়ে আছে ওদের বলবে, আপনারা জাহান্নামে পড়ে আছেন কেন? যত মানুষ জাহান্নামে আছে ওরা এক বাক্যে জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আল্লাহ আমাদেরকে এই কারণে দিয়েছে যে আমরা নামাজ পড়তাম না। নওগাঁবাসী আয়াত থেকে কি ফতোয়া পেলেন? আল্লাহ নিজে দিচ্ছেন যে জাহান্নামে যত মানুষ গেছে সবাই ক্বালু, বহু বচন, জামা মুতাকাল্লিম, সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আপনার বিবেক কি বলে? কোন হিন্দু কি বলবে যে মুসল্লি ছিলাম না? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ? কারণ ওরা নামাজ বলেন না কেন? পড়ে না, ওদের নামাজ নেই। তাহলে এই কথা বলতে পারে কারা? বলেন। তাহলে এই বাংলাদেশে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যে দল করুক ও জাহান্নামের সাকারের দরজা দিয়ে প্রবেশ করবে। এখানে তো নেই। মানে আছে কিনা আপনি নিজে মিলান, কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আপনি যে জাহান্নামের সাকারে যাচ্ছেন নাকি আপনি এখনো বাইরে আছেন, আপনি নিজে কিন্তু টের পাচ্ছেন এবার। কারণ এটা তো আর আমির হামজা বানাচ্ছে না, এ বানিয়ে দিয়েছে কে? এ দোষ কার? আল্লাহ দাঁত মুখ খুলে ফেলবে আল্লাহ। আমি হাসির খোরাকি দেয়নি। যাদের মাথায় মগজ আছে মাথা নিচু করে চিন্তা করেন। আপনি মুসলমান দাবি করলে জান্নাত পাবেন না, কারণ এই কথা কোনো হিন্দু বলবে না, কোনো খ্রিস্টান না। এ বলতে পারে কারা? তাহলে যে মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না, সে যদি আওয়ামী লীগ করে জাহান্নাম, বিএনপি করে জাহান্নাম, জামাত ইসলাম করে, বলেন। মুসলমান দাবি করে নামাজ পড়ে না, সে যেই হোক, কারো ফতোয়া লাগবে না। আল্লাহ নিজে ফতোয়া দিলেন। ওরা নিজেরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম। তাহলে আজকে থেকে যদি জাহান্নামের সাকারের এই দরজায় প্রবেশ করতে না চান, নামাজ ছেড়ে দেবেন। দেবেন অন্তত আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। আমি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি না, কারণ একজন মুসলিম দাবি করার পরে যদি নামাজই না পড়ে তো কিসের মুসলমান? অনেকে মনে করে না আমার খাতনা করা আছে। আরে ভাই, ছাগলের তো খাতনা করা আছে। খাতনা করে নাই ছাগলের? মুরব্বী তো ঘুমাচ্ছে। খাতনা করা ছাগলের নেই? ছাগল মুসলমান? তো যদি খাতনা করে মুসলমান না হয়, আপনি খাতনা করে মুসলমান দাবি করছেন, নামাজ পড়েন না, কিসের মুসলমান? আপনি ছাগল। কি ছাগল তো ভালো। ছাগলে কি আল্লাহ তিনটা জিনিস দেয়নি? কয়টা বলা লাগবে? সবাই বলেন। কি কি? নামাজ। কোন পাগল এলাকায় আসলাম? তিনটি ইন্দ্রিয় শক্তি ছাগলকে আল্লাহ দেয়নি। সে ছাগল না, যত চতুষ্পদ জানোয়ার জন্তু আছে সবাইকে। কয়টা? এক নম্বর লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। ছাগলের কলব আছে না? হৃদয় ওরও আছে, আমাদেরও আছে,
কিন্তু ওর কলব থাকলে কি ওর বিবেক নেই? ওর বিবেক আছে? কোনটা মা কোনটা বোন ও চেনে না, ওর বিবেক নেই। আল্লাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরেও ও বোঝে না। এই জন্য এটা মালিকের আর এটা লোকের, দুইটাই মনে করে আমার নিজে। কারণ চোখ দিয়ে তো দেখেই খাচ্ছে নাকি, ওকে জানে না যেটা আমার মালিকের, এটা খায়, এটা লোকের, তা খাইলে গুনাহ হবে। কিন্তু চোখ আছে দেখার পরেও দেখে না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু বলেন না কেন ভাই? পরে আপনি যখন এই এই দাঁড়া হই হই করেন, ও শুধু একটা আওয়াজ শুনে, ওই হই হই ও কিছু শুনে। আল্লাহ কোরআনে কারিমে সূরা নূরের ভেতরে উদাহরণ দিয়েছেন যে পশুকে যখন ডাকো এই ডানে যা বামে যা, ও কিন্তু ওটা বোঝে না, ও শুনে শুধু একটা আওয়াজ হচ্ছে। কি হচ্ছে? এই দুনিয়ায় অনেক মানুষ এই তিনটি ইন্দ্রিয় শক্তি পশুকে আল্লাহ দেয়নি, কিন্তু আপনাকে দিয়েছে। কিন্তু এই তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের কলব আছে, বিবেক আছে, কিন্তু বিবেক কাজে লাগায় না। তারা কান আছে শোনার পরেও না শোনার ভান করে থাকে, চোখ আছে দেখার পরেও না দেখার ভান করে থাকে, সত্য মিথ্যা দেখে না। এগুলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদল, তার চাইতে নিকৃষ্ট। ছাগল তো ভালো, খাতনা করে তাও তো এক পদে আসে, আর আপনি না, কোনো পদে নেই। এই জন্য যারা মনে করছে আমার খাতনা করা আছে আমি মুসলমান, এটা ভ্রান্ত। মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো আছে ওইগুলো আপনাকে পূরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা একটা একটা করে বলছি। মুসলিম দাবি করে নামাজ পড়ে না, আর এর কাছে নামাজের ওয়াজ করা লাগবে, এ তো বলতেও কেমন লজ্জা লাগে। আল্লাহর নবী বলেন এত গুরুত্বপূর্ণ বিধান এটা, পৃথিবীর প্রত্যেকটা বিধান আল্লাহ জিবরাইলকে দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আর নামাজের বিধানটা এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ নিজে নবীকে তার আরশে নিয়ে উপহার দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আমার গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করে, দুনিয়ার আখিরাতে 5টা বিষয় আল্লাহ নিজে হাতে তাকে দান করেন। 1 নম্বরে দুনিয়ার রিস্কের অভাব আল্লাহ দূর করে দেয়। রিস্কের আসল মালিক কে? আপনি যতই টাকা পয়সার মালিক হয়ে থাকেন, আপনি খাবার খেতে পারবেন না যদি আল্লাহর আদেশ না থাকে। আপনি খেতে পারবেন? কত ধনী মানুষকে আমি দেখেছি এই দুনিয়াতে, টাকার উপরে ঘুমিয়ে থাকতে পারে কিন্তু খেতে পারে না। কি? রিস্কের মালিক আল্লাহ, আপনাকে যতটুকু ইচ্ছা খাওয়াবে। আমার রুজি আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, আমি খেতে পারি না। কত কিছু মানুষ নিয়ে আসে আদর করে খাওয়াতে, কিন্তু না, এমন একটা রোগ আল্লাহ দিয়েছে আমি খেলেই রোগ বেড়ে যাবে, খেতে দেয় না। অথচ দেখি ভ্যান চালিয়ে জনমের খাওয়া খাচ্ছে, কোনো রোগও নেই। রিস্কের মালিককে সবাই বলেন। যারা 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম আর গুরুত্ব দিয়ে আদায় করবে, আল্লাহ তার রিস্কের যে অভাব এটা দূর করে দেবে। বিশ্বনবী বলেন মেয়েদের যখন সন্তান দুনিয়ায় আসে, প্রথমে পানি আসে, এরপরে রক্ত আসে, এরপরে সন্তানের মাথা যদি দেখা যায় অর্ধেক দুনিয়ায় চলে এসেছে আর অর্ধেক ভেতরে আছে, এমন অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায়, ওই বাচ্চাটাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। এটাকে নামাজের সময়, নামাজের সময় এটা বললেন কেন? এত বড় গুরুত্বপূর্ণ বিধান যে জীবন মরণ নিয়ে যখন টানাটানি, এরপরও নামাজ মিস দেওয়া যাবে না। আর আপনি চা খেতে খেতে নামাজ নষ্ট করেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুই কয় ওয়াক্ত নামাজ পড়েছিস বল। আশা করছে আপনি আর যাই করেন নামাজটা ছেড়ে দিয়েন না। এদেরকে ইসলাম কায়েম থাকতো আমরা নামাজের ওয়াজ করতাম না, কারণ নামাজের ওয়াজ করা লাগে না, এটা নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ দিয়েছে সরকারকে। কাকে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত,
সূরা হজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে মানুষগুলোকে আমি রাষ্ট্র ক্ষমতা দেব, এরা যদি মুমিন হয় সর্বপ্রথম তারা নামাজের বিল আনবে। কিসের? 47 বছর দেশটা স্বাধীন হয়েছে, প্রত্যেকবার আমরা দেখি মুসলমানই ক্ষমতায় যায়। এদেশে কোনো হিন্দু প্রেসিডেন্ট আজ হয়েছে, হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে, সবই তো মুসলমান, সবই তো খাতনা করা আছে। এরপরেও কেন 47 বছরে নামাজের বিল সংসদে আসলো না? বোঝা যাচ্ছে আয়াত অনুযায়ী এরা আজ মুসলমান না। যেহেতু মুসলিম দাবি করলে এরা মুসলমান না, এদেশের দায়িত্ব এখন আল্লাহ মুসলমানদের হাতে দেয়নি। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে এই মুহূর্ত থেকে নিজেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে। আর নামাজ শুধু পড়লেই হবে না, 4টা বিষয় নামাজ থেকে নেওয়া লাগবে। 1 নম্বরে যারা নামাজ পড়বে, নামাজের ভেতরে তার মন থাকবে। কি থাকবে? হাজারো মানুষ নামাজ পড়ে, নামাজের ভেতরে মন নেই, মন চলে গেছে উত্তর মাঠে। আমার কুষ্টিয়া জেলার হালসায় একবার আমি নামাজ পড়ছিলাম মাগরিবের, দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল। হঠাৎ আমার পাশে একটা মুরব্বী বলছে, আজ যা কারেন্ট চলে গেল। কি গো? নামাজের ভেতরে কি বললো? নামাজ শেষ করলাম, বললাম মুরব্বী নামাজে আর কাম হাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল, আমি কি করব? নামাজের ভেতরে আজ যা বের হচ্ছে টের পাচ্ছে না নামাজ। এরকম নামাজিও এলাকায় আছে। কথা বলে বোমবাস্টিক মার্কা, ওর পেটে বোম মারলেও বলতে পারে না ওকে নামাজ পড়ছে না কি করছে, আল্লাহ ভালো। 2 নম্বরে নামাজ পড়লেই শুধু হবে না, নামাজের ভেতরে মন থাকলেও হবে না। নামাজে আপনি যেগুলো পড়েন ওইগুলো আপনাকে জানা লাগবে। এইটার বেলায় আমরা অনেকে দুর্বল। এখানে বিশেষ করে যারা খুব ভালো বোঝে, ভালো জানে, তারা ছাড়া 100 জনের 95 জন নামাজে কি পড়ে বোঝে না। এখানে একজনকে ধরবো, ও তো জীবনে আর ওয়াজ শুনতে আসবে না। না, আমি একজনকে ধরতে চাই, দেখি আপনি কেমন নামাজ পড়েন। সূরা ফাতিহার অর্থটা শুধু বাংলায় বলা লাগবে, যে আপনি কি বলেন আল্লাহকে, এটা আজকে আপনাকে বলা লাগবে। দেখি কারে ধরা যায়। মাই কালারা তো প্রতিদিন ওয়াজ শোনে, মাই কালার দেখি কি ওয়াজ শোনে, ওরে আমি আজকে টেস্ট করি। খালি ব্যবসা করা না, কে ওর মতো ওয়াজ এখানে কেউ শোনেনি প্রতিদিন। তাও 2-3টে করি। আজকে আমার দুপুর বেলা ছিল রাজশাহী, আবার এখানে এই যে রাত্রে। তার মানে ওরা প্রতিদিন 2-3টা করে ওয়াজ শুনছে। দেখি ও কেমন নামাজ পড়ে। আজকে অবশ্যই এশার নামাজ পড়িছে নাকি না পড়ে বসে আছে? পড়ে না। এই নাম কি? তোমার ব্যবসা করাচ্ছি, দাঁড়া। ও হিন্দু, নাউজুবিল্লাহ। এই আমি হাসির খোরাকি দেই, ও যে হিন্দু আমি জানতাম না। যাক, আরে ওর দিকে তাকানো তো ভুলে গেছে। এই যে তারা ক্যামেরা, এরা তো প্রতিদিন, এদের ভেতরে আমি একজনকে ধরছি, দাঁড়া। এই ঠিক আছে, এর বুকে সাহস আছে। মুসলমানি দিয়েছো, আগা কাটা নেই, ঠিক আছে না, আলহামদুলিল্লাহ পারবে, বুকে সাহস আছে। আমার তো, আমি বলেছিলাম 100 জনের 95 জন। আমার কথা কি ভুল হয়ে গেল? না, নামাজ পড়লেই শুধু হচ্ছে না। নামাজ আমাদেরকে অন্যায় থেকে আজ বাঁচাতে পারে না। তার 2 নাম্বার কারণেই, কারণ আমরা নামাজে যা পড়ি আমরা বুঝি না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে তেলাওয়াত করতাম, আমার মনে হতো আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে।
আমি যখন বলতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার মাবুদ জবাব দিত সাদাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা তো এরকমই নামাজ পড়ি নাকি? এজন্য বুঝতে হবে, নামাজের ভেতরে যদি আপনি বুঝতেন কি বলছেন, আমার মনে হয় কোনো ইবাদত না, শুধু নামাজের কথাগুলো আপনাকে অন্যায় থেকে বাঁচাতে সক্ষম হতো। আপনি বোঝেন না তো, এই জন্য নামাজও শেষ, আবার যা শুরু ছিল ওইটা শুরু হয়। 3 নম্বরে নামাজ যারা পড়বে, ইমাম সাহেব যদি নামাজে ভুল করে অবশ্যই তাকে লোকমা দেবে। এই নিয়মটা জানেন তো নাকি? ইমাম নামাজে ভুল করলে কি দেওয়া লাগে? ভুল ধরা লাগে বা লোকমা দেওয়া লাগে। এটা যদি আপনি না ধরেন আপনারও নামাজ হবে না, যে নামাজ পড়াচ্ছে তারও নামাজ। আরো জোরে বলেন। এখানে ভুল ধরা বলতে শুধুমাত্র নামাজের ইমাম, এ প্রিন্সিপাল সাহেব না, এ পরিবার, এ সমাজ, এ রাষ্ট্র, এই দেশ, এই পৃথিবীতে যারা দায়িত্বে আছে তারাও এক একজন ইমাম। কথা বলা লাগবে। বাংলাদেশে এখন মেন ইমাম হচ্ছে 1734 জন। কত বলেন? 350 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন সচিব, 64 জন ডিসি, 64 জন এসপি, 490 জন টিওনো, 650 জন ওসি। আপনি মিলিয়ে দেখবেন এই 1734 জন হচ্ছে মেন দায়িত্বে আছে দেশের। এই মানুষগুলো যদি হযরত ওমরের মতো পালন করে দায়িত্ব, এ দেশ জান্নাত হয়ে যাবে। এ দেশ তো এখন জান্নাতের মতোই চলছে না, মানে আমাদের কোনো কষ্ট করা লাগে না। নির্বাচন যেদিন ডেট দেয় তার আগের দিনই রেজাল্ট পাওয়া যায় যে অমুক আল্লাহর ওলি পাস করে গেছে। আমার দাদা আর চাচা মিলে আজ প্রায় 5 বার চেয়ারম্যান, 21 বছর চলছে। আমার দাদা শুধু 2 বারে ভোটের চেয়ারম্যান, আর চাচা এখন 3 বারে গায়েবী চেয়ারম্যান। চাচা আমারে বলে আমার কোনো ভোট লাগে না, আমি শুধু দাঁড়াবো। মানে নিজে বলেছে আমি গায়েবী চেয়ারম্যান, তার মানে আমাকে যারা ভোট দেবে ওদের ভোট দেবার কষ্ট করা লাগবে না, শুধু শুনবে যে অমুকে দাঁড়িয়েছে। এই মানুষগুলো যারা দায়িত্বে আছে, এই 1734 জন যদি কোনো ভুল করে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, অবশ্যই আমরা যারা 16 কোটি মুসল্লি আছি ভুল ধরা লাগবে না। যদি ভুল আপনি না ধরেন তাহলে আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হয় না। কথা কত দূর যাচ্ছে আপনি টের পাচ্ছেন? 4 নম্বরে শুধু ভুল ধরলে হবে না, 1 বার 2 বার 3 বার লোকমা দেওয়ার পরে যদি ইমাম সংশোধন না হয়, নবীজি বলেন ওই ইমামের ঘাড় ধরে ওখান থেকে নামিয়ে নতুন ইমাম নিয়োগ দাও। এটা শুধু মসজিদের ইমামের বেলায় না, রাষ্ট্রের। এটাকে আমরা পারি। আপনি কিসের নামাজ পড়েন একটু বলেন তো দেখি। 4টা জিনিস নামাজ আপনাকে দিতে চায়, আপনি একটাও নিতে চান না, তা আপনার নামাজ তো হচ্ছে না, বেকার সময় নষ্ট হচ্ছে। ওরা জাহান্নামে সাকারের দরজা দিয়ে প্রবেশ করেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকারে এসেছি এই কারণে যে নামাজ পড়তাম না। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি নামাজ পড়েন আর এই আমলগুলো যদি আপনার জীবনে না থাকে, আপনাকে কিন্তু সাকারে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এবার যে সাকারে যাওয়ার মতো লোক এ দেশে অন্তত এ থানায় নেই। আলাম না কোন তিআমুল মিসকিন। 2 নাম্বার এরা বলবে আমাদেরকে আল্লাহ জাহান্নামে সাকারে দিয়েছে, এই কারণে আমরা দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিতাম না। কাদের? সবাই বলেন। আজ যারা বাবা মারা গেলে, মা মারা গেলে 40 করেন, 7 দিন বের করেন, বছর বছরে গরু জবাই করে মানুষকে খাওয়ান, এটা ঠিক না। আপনি যদি খাওয়াতে চান, গরিব দুঃখী অসহায় যারা খাবার কিনতে পারে না, মাংস কিনতে পারে না, বছরের পরে বছর এরকম মানুষ ডাক দিয়ে খাওয়ানো লাগে। আর আপনি যা করছেন খানা করার নামে, এটা তো আসলে বাবা মার জন্য হচ্ছে না। আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন ওদের খাবারের কোনো অভাব নেই,
এক কথা বলে না কেন? এটা বন্ধ করেন। যারা দরকার, যাদের দেওয়ার, ওদেরকে ডাক দিয়ে দিয়ে খাওয়ানো লাগবে, তাহলে ওই খানা কবুল হবে। আর আপনি যাদের দাওয়াত দিয়েছেন ওদের খাবারের অভাব আছে, যাদের দাওয়াত দিয়েছেন। অনেকে এটা করে লোক দেখানোর জন্য, না করলে এলাকার মানুষ বলবে তোর বাবা মরে গেল, একেবারে পুঁতে রাখলি, কিছুই করলি না। নাকি এই এলাকায় সব বলে না? আপনি কি লোক দেখানোর জন্য করবেন? যেটাকে আল্লাহর জন্য করা দরকার, ওটা যদি কোনো মানুষের উদ্দেশ্যে কেউ করে, ও মুশরিক হয়ে যায়। এলাকায় যদি এরকম কোন কাজ কেউ করে থাকেন, আপনার ওটা কবুল হচ্ছে না। আপনি যদি সওয়াব পেতে চান, গরিব দুঃখীকে খাওয়াতে পারেন, কিন্তু গরিব দুঃখী দেখে, এমন গরিবকে দাওয়াত দিয়েছে, প্রাইভেট কার নিয়ে এসে দাওয়াত দিয়েছে, ওকে গরিব। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না। না, আল্লাহর নবী বলেন আমার উম্মত তো ওইটা, যদি ধনী হয় ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যাবে, কমপক্ষে নিজের বাড়ি থেকে 40 ঘর পর্যন্ত খবর নিয়ে ঘুমাবে। এরকম উম্মত তো ধামরহাটে ভরি ভরি। একটা দেখান তো, বলেন একটা হাত তুলে আছে? তা আপনি তো জাহান্নামের সাকারের দরজায় যে বসে আছেন, আপনি যে বলছিলেন যাব না, আপনি তো যে বসে আছেন। দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে ভূমিকা পালন করা লাগবে। আপনার অনেক মানুষ আমরা দেখি দেশে ব্যাংকে টাকা রাখতে রাখতে ব্যাংকে টাকা আর ধরে না, ছাতা পড়ে যাচ্ছে, অথচ নিজের ভাইয়ের ছেলে পরীক্ষা দিতে পারে না, 2000 টাকাও দিতে চায় না। এইরকম ধরনের মানুষ মাঝে মাঝে দেখি হজে যায়। আরে গোমরা, তোর ওমরা করার দরকার নেই। ওইটা গোমরা না, ওমরায় যাচ্ছে। এখানে হাজারো মানুষ জাকাত দেয় না। জাকাত মানে শুধু ফসল, ইসের জাকাত না, সোনার উপর জাকাত না, টাকার জাকাত না, ফসলেরও জাকাত আছে। মাওলানা মুয়াজ্জিম বলছিলেন না, 40 মণ যদি ধান হয়, 1 মণ আপনাকে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। এটা ফসলের ওসর জাকাত। এটা যদি আপনি না দেন, তাহলে পুরো 40 মণ হারাম। আর 1 মণ যদি দিয়ে দেন আল্লাহর রাস্তায় গরিবকে, তাহলে পুরো 39 মণ হালাল। সুবহানাল্লাহ বলতে পারেন না? অনেক মানুষ এটা দেয় না। 500 মণ যদি ধান হয়, মনে করে এত দিলে হয়তো 40 মণ চলে যাবে। না, ওই ধানগুলো বাঁচিয়ে ওই টাকাগুলো উমরায় যায়। আরে গোমরা, কিসের উমরা? তো ও গোমরার উমরা হয় না। কারণ ওই টাকা তো আর আপনার না, ওই টাকা গরিবের। ওই যে 39 মণ আপনার নিজে, আর 1 মণ কার? বলেন। দারিদ্র মুক্ত সমাজের জন্য এটা দিয়ে দেওয়া লাগবে। আজ আমরা সবাই নিজের জায়গা থেকে যদি এই দায়িত্বটা পালন করতাম, ভূমিকা নিতাম, শুধু প্রধানমন্ত্রী একা না, যে যেখানে আসি প্রত্যেকেই যদি মনে করতাম না আমি জাহান্নামের সাকারের দরজায় যাব না, আমি পালন করব এটা, এই দেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। আমি ঢাকাতে দেখেছি, ঢাকাতে থাকি এখন, কত মানুষের যে টাকার, মানে এই দেশটা বলে গরিব, বলে কিসের গরিব? টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, কত টাকা আছে ও নিজেও জানে না। ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গা, আজকে এই লোকটা বিদায় নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এই লোকটাকে দায়িত্ব দিয়েছিল সরকার। 900 কোটি টাকা চুরি করার মামলা তার মামলা। 900 কোটি টাকা। আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলে এত টাকা এক জায়গা করতে পারেন। অথচ তার চেহারা দেখেছে, আমার চাইতে ওর দাড়ি বড় বড়, টুপি আমার চাইতে বড়, কি জব্বা পাঞ্জাবি গায়ে দেওয়া না, হাতে তসবিহ থাকে মাঝে মাঝে। চেহারার দিকে তাকালে মনে হয় জিবরাইল আমিনের ছোট ভাই। এইরকম পোশাক পরা, এরকম নামাজ পড়া লোক যদি এত টাকা চুরি করতে পারে, তাহলে যাদের চেহারা দেখলে শয়তান মনে হয় ওরা কত টাকার মালিক বলেন। বাংলাদেশ গরিব কে বলেছে? শুধু সুষ্ঠু বন্টনের অভাব। এই দেশে যার আছে তার অভাব নেই, আর যার নেই সে বাসতলায় থাকে। কিছু কিছু এমপির এই যে যখন জামানত দেখি নির্বাচনের আগে জমা দেয়,
নির্বাচনের সময় দেখিয়েছে মাত্র 5 বিঘা 6 বিঘা জমির মালিক, আরে 5 বছরে ওর জমি এখন হয়েছে 8,595 বিঘা। পোড়া ধামরহাটের যত মাঠ আছে সব মিলেও তো হবে না, 8,595 বিঘা আছে, এলাকা আছে নেই। অথচ মাত্র 5 বছর আগে তার জমি ছিল মাত্র 6 বিঘা। এটা বরিশাল বিভাগের পটুয়াখালীর রাঙ্গাবালিয়া ক্যাম্পের। আমি গিয়েছিলাম, যে খোঁজ নিলাম, এলাকার মানুষ বলছে 6 বিঘা জমির মালিক ছিল 5 বছর আগে। এবার এমপি হয়ে ওর জমি হয়েছে 8,500। ওই এলাকায় জমির দাম যদিও কম, ওই মরুভূমি এলাকা, তরমুজ হয় শুধু তরমুজ, পুরা মাঠ মাঠ কিনে রেখেছে নিজের নামে। নির্বাচনের সময় যখন আসবে তখন আস্তে করে বোর নামে, ছেলের নামে, মেয়ের নামে, নাতির নামে দিয়ে নিজের নামে কিচ্ছু নেই, 2 বিঘা আছে। মানুষ মনে করে তাই তো গরিব মানুষ, আবার দেবে ভোট, পরবর্তী বছরে 18,000 বিঘা জমি। নামের আগে মোহাম্মদ থাকলে হয়? দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনাকে ভূমিকা পালন করা লাগবে আপনার জায়গা থেকে। আপনার নিজের বোন তার মেয়েকে বিয়ে দেবে, টাকা পাচ্ছে না, আর আপনার টাকা ব্যাংকে জায়গা পায় না। আপনাকে জান্নাতে কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? 14 বার হজ করে 14 হাজি হলেও আপনি জাহান্নামে যাবেন যদি দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনার ভূমিকা না থাকে। কত মানুষকে দেখি নিজের ভাই গরিব, এজন্য পরিচয় দিতে চায় না, লজ্জায়। আপনি মানুষ, রাগ করবে, অনেকের মন খারাপ মনে হয়। অকন্যা নাখোদমাল ক্ষয় দিন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যারা পড়ে আছে সাকারে, ওরা বলবে আল্লাহ জাহান্নামে দিয়েছে এই কারণে দুনিয়ায় আমরা সমালোচনাকারীদের সাথে বসে বসে সমালোচনা করতাম। এক জায়গায় বসলেই শুধু মানুষের সাথে অন্যের গীবত করতো, আমরা তার সাথে যে তাল লাগাতাম। চলে এলাকায় এগুলো বেশি হয়। দেখবেন 4 দোকানে বসে যদি 2 জনের ঝগড়া বাঁধে, আর একজন বসে বসে বাতাস দেয়, আরো বাদুক। কোরআনে কারীম জানিয়েছে এটা যে ছোটখাটো অপরাধ না। অনেক মানুষ ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় আর একজন খালি বাতাস দিচ্ছে, ও চিন্তা করে ভাইয়ের সম্পর্ক কি করে নষ্ট করা যায়, আরো জোড়া লাগাবে কি না, বাতাস দেয়। এটা মেয়েদের ভেতরে আরো বেশি। বলেন সম্মানিত মা বোনেরা, না এটা ছোট অপরাধ না? জাহান্নামে সাকারে যাবেন আপনি। মানুষ যদি কারো কাছে অপরাধ করে, অপরাধের কথা না বলে আরো মাফ করে দেওয়ার নিয়ম। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে তিনি বললেন, খুতবার ভেতরে তিনি আলোচনার ভেতরে বললেন, এই মুহূর্তে একজন আসবে আল্লাহর বান্দা, সেই লোকটা আল্লাহর জান্নাতি। নবীজি হঠাৎ করে কথা বলার পরে দেখলেন একটা লোক জীর্ণ শীর্ণ মসজিদে প্রবেশ করেছে। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, কে গো এই লোকটা? আনসারী সাহাবী, গরিব মানুষ। দ্বিতীয় দিন জমার দিন আবার নবীজি খুতবা দেওয়াকালীন আলোচনা বন্ধ করে বললেন, এই মুহূর্তে একটা লোক আসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সবাই তাকিয়ে আছে, কে গো? তাকিয়ে দেখে ওই আগের ওই লোকটাই। তৃতীয় জমার দিন নবীজি আবার খুতবা দেওয়ার সময় বললেন, এই মুহূর্তে একটা লোক এখানে এসে বসবে, ওই লোকটা আল্লাহর জান্নাতি। ভালো করে শোনেন হাদিস। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, দেখে এই 2 দিন পর পর নবীজি যাকে বলেছিলেন ওই লোকটা এসে আবার বসেছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি চিন্তা করলেন নবীজি 3 বার লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিল, কি একটা আমল করে আমি দেখব। গোপনে গোপনে খোঁজ নিয়ে তার বাড়িতে মেহমান হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ভাই আমি আপনার বাড়িতে একটু থাকতে চাই, আমার বাড়িতে সমস্যা। বলে থাকেন। 3 দিন আছে তিনি পর্যবেক্ষণ করছেন, কি আমল করে আমি দেখব। 3টা দিন লক্ষ্য করে দেখলেন না, এর কোনো আমল সেরকম নেই। 3 দিন পার হওয়ার পরে বললেন, ভাই আমি এসেছিলাম একটা বিষয় জানার জন্য। আল্লাহর নবী ভরা মজলিসে আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কি আমল করেন আপনি? আল্লাহর নবীর সাহাবী বলে, আমর ইবনুল আস,
আমার ব্যক্তিগত আমলের ভেতরে এতটুকু আছে, আমিও তোমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, কিন্তু ব্যক্তিগত আমল এতটুকু বেশি আছে, রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন কারো উপরে কোনো রাগ রাখি না, সব আমি আল্লাহর জন্য মাফ করে দেই। যে কারো উপরে আমার কোনো রাগ নেই, অভিযোগ নেই, কোন রকমের কোনো কিছু কারো উপরে নেই, মান অভিমান নেই। যে যা করেছে আমার জন্য, আমার বিরুদ্ধে, আমি সব আমার আল্লাহর জন্য মাফ করে একটা ফ্রেশ নিষ্কলুষ প্রশান্ত মন নিয়ে ঘুমিয়ে যায়। আমার আল্লাহ পাক মনে হয় এই কাজটা পছন্দ করে আমারেও মাফ করে দিয়েছে। তারা ঘুমাতে যাওয়ার আগে সবাইকে মাফ করে ঘুমাচ্ছে, আর আমরা ঘুমাতে যাওয়ার আগে ফোন দিয়ে আটে কি করা যায়, সকালবেলা অমুকের 12টা বাজাবো, কথা বলছে না। এরকম মানুষ এই এলাকায় নেই। আপনারা মাফ করবে, এই বাঁশ দেবে, এখানে বাঁশ ছাড়া কিছু আছে? সাবধান হওয়া লাগবে। যে যারা এই অপরাধে আছেন, তালাতালি করে, নেকের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দিন। আপনি মনে করছেন এটা ছোট কাজ না, আল্লাহর কাছে ঘৃণিত কাজ। আপনি জাহান্নামে সাকারের দরজা দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 4 নম্বরে ওরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামে সাকারে আল্লাহ দিয়েছে, এই কারণে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না। জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে দাঁড়িয়ে, এটা আমরা বিশ্বাস করতাম না, মনে করতাম কিয়ামত আছে, কিন্তু আমাদের মনে বিশ্বাস ছিল না। এই জন্যই তো আমরা অন্যায় কাজ থেকে বাঁচতে পারি নাই। মক্কার ওই লোকেরা কোন কারণে ফিরে এসেছে? তারা যখন বিশ্বাস করে নিয়েছে না এই জীবন আর একটা জীবন আছে, জবাব দেওয়া লাগবে আমার মালিকের সামনে দাঁড়িয়ে, তখনই তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব বড় কঠিন জিনিস কিয়ামতে। আপনার জীবন যদি পরিচ্ছন্ন করতে চান, পাক পবিত্র করতে চান, সাফ করতে চান, আপনার অবশ্যই কিয়ামতের দৃঢ় বিশ্বাস লাগবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ বিচারের ব্যবস্থায় প্রথমে ডাকবে একা একা। কয়জন করে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি একা একা ডাক দেব। কয়জন করে? আপনাকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে, ডাক দিয়ে বলবে বান্দা আনোয়ারুল, বল দেখি তোর যৌবনটা কি করে কাটালি। আমার তো মনে হয় এখানে আমরা যারা আছি, যদি জিজ্ঞাসা করে আমির হামজা বল দেখি একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি, জবাব দেওয়ার মতো কায়দা আছে আমাদের? নেই। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম দেখি 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। ডাক দিয়ে বলে কাবার মালিক, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, দুইজনের ভেতরে অনেক দেনা পাওনা আছে, আমি তোমার বান্দা, যত কিছু তোমার কাছে পাবো মালিক হিসাবে তুমি আমাকে সব কিছুই দিয়ে দিয়েছো। আমি নেই ছিলাম, সেখান থেকে আজ তুমি আমার আমির হামজা বানিয়েছো, কিন্তু তুমি তো আমার মালিক, আমার কাছেও তোমার অনেক পাওনা আছে, আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। তুমি যদি বলো বান্দা একটা জীবন দিয়েছিলাম 60 বছর 70 বছরের, কি করে কাটালি বল, আমি তো জবাব দেওয়ার মতো কায়দা রাখি নাই, কারণ আমার জীবন আমি নষ্ট করে ফেলেছি। তুমি যদি বলো বান্দা একটা যৌবন দিয়েছিলাম কি করে কাটালি, এইটাও বলার কায়দা নেই, কারণ আমার যৌবন আমি নষ্ট করে ফেলেছি। সম্পদ কিভাবে উপার্জন করলে তাও আমার বলার কায়দা নেই, কারণ এমন এমন জায়গা থেকে আমার সম্পদ উপার্জন করেছি, মানুষকে ফাঁকি দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, যেটা বলার মতো না। কথা বলেন না কেন? যদি বলে কোথায় কোথায় খরচ করনি, তাও তো জবাব দেওয়ার মতো কায়দা নেই। আল্লাহ আমার একটাই পথ বাকি আছে, তুমি আমারে মাফ করে দাও। হিসাব বড় কঠিন জিনিস। এই বিষয়টা যাদের অন্তরে বদ্ধমূল হয়ে বেঁধে পড়বে, বদ্ধমূল হয়ে গেঁথে যাবে, ওই মানুষের জীবন পরিচ্ছন্ন করা সহজ। 1000 কোটি বিষয় তার সামনে আসলে ওই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। হযরতে
সাহাবীর কথা শুনছিলেন, মাওলানা মুয়াজ্জিন বলছিল, আমাদের শুনেছি হযরত ওমর তার জন্য স্বর্ণের মুদ্রা পাঠিয়েছে। তিনি বলছে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তার মানে কিয়ামতে জবাব দিতে হবে। এই বিশ্বাস যদি কেউ করে, সম্পদ যদি হাতে আসে, তার চিন্তা হয় যে না জানি এগুলো আমি খরচ করব কি করে, কারণ খরচের জবাবও দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেন আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জাহান্নামে সাকারে যদি যেতে না চায়, কিয়ামতের দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে। যারা এটা তৈরি করতে পারে না, হঠাৎ যখন তাদের সামনে মরণ চলে আসে, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক বলেন এই ধরনের মানুষের জন্য কোন মানুষ যদি সুপারিশ করে, কাজে লাগছে না, লাগবে না। তানফাউ এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই ধরনের মানুষের জন্য যদি কেউ সুপারিশ করে, কাজে লাগছে, কাজে লাগবে। বলেন কয় প্রকার মানুষের নাম বললাম? বলেন। মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না, দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে না, শুধু নিজের আখের গোছায়। 3 নম্বরে যারা সমালোচনা করে, তালাতালি করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর আমার তো মনে হয় বাংলাদেশের সমাজে এখন এই 3 নাম্বারটা বেশি। 4 নম্বর, কিয়ামতে জবাব দিতে হবে বিশ্বাস যারা করে না। এই 4টা গুণ যাদের আছে, এদেরকে যে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে তার নাম, আরো জোরে, সাকারে গেলে মানুষ ঘুমাবে, কি করবে? তার চামড়া খসিয়ে ফেলবে, আস্ত রাখবে না, মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন জাহান্নামে আসলে মানুষ মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝখানে থাকবে। ফামালাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। হে আমার বান্দা বান্দিরা, এই কথাগুলো শোনার পরও কি তোমরা উপদেশ না নিয়ে মুখ ফিরিয়ে চলে যাবে? কে বলছে? আপনি কি চলে যাবেন? সুতরাং আপনি উপদেশটা নিয়ে যান। এই 4টা গুণে যারা গুণান্বিত, এরকম কোন দোষ যদি থাকে, আপনি আজকে থেকে তওবা করে ফিরে আসেন বা থেমে যান। কখনো মরণ চলে আসে জানি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, এই 4টা গুণ থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। 2 নম্বরে জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে হুতামা। নাম কি? এই দরজার নাম কি? হুতামা কি? অমাদুর কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন জাহান্নামে হুতামা কি? এটা আমি আল্লাহর জ্বালানো আগুন। কার? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের জ্বালানো আগুন কেমন? দুনিয়ার আগুন লাগলে যেখানে লাগে পুড়ে যায়, আরে জাহান্নামে হুতামার আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে শেষ করে ফেলবে। এই জাহান্নামে যাবে 3 প্রকার মানুষ। কয় প্রকার? আরো জোরে বলেন। আগে 4টা বললাম, একটাও তো এলাকায় নেই। এবার যে 3টা বলছে আছে কিনা দেখেন তো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন যারা সামনে এবং পেছনে মানুষের নিন্দা করে, নিজের ভেতরে হাজারো দোষ দেখতে পায় না, আন্দাজে একটা ভালো মানুষের উপরে একটা দোষ চাপিয়ে তাকে কালার করে দেয়। আর কথা বলছেন এখানে। কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকিসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে।
ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এই জন্য যে লোকটা যে দোষ করে নাই, ওই দোষ যদি আপনি তার মাথার উপরে চাপিয়ে তাকে অপমান করেন, কালার করে দেন, তার সম্মান নষ্ট করেন, যতদিন আপনি ওই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। বাস্তব প্রমাণ রাজাকারের তালিকা। যে লোকটা রাজাকারের প্রধান বিচার কৌশলী, এই গোলাম ফারুক আরিফ, এই টিপু, এই লোকটা এখন রাজাকার, ও ছিল রাজাকারের বিচারের প্রধান। কত নিরপরাধ মানুষকে তুমি এই দোষে দোষী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আল্লাহ তোমাকে জীবিত থাকতে ওই দোষে দোষী করে জাতির সামনে দেখিয়েছে। এরপরও তোমার বিবেকের আয়না খোলে না। মানুষ বিবেকিত নেই। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করে নাই, ওই দোষ যদি তাকে আপনি চাপিয়ে তার সম্মান নষ্ট করেন, তাকে অপমান করেন, কালার করেন, আপনাকে আল্লাহ ছাড়ার কথা না। যদি ছাড়ে তাহলে কোরআন হাদিস সব মিথ্যা। আল্লাহ ছাড়ছে না, তার প্রমাণ পাননি? এক কথা বলেন না কেন? আবার হাতে কলমে দেখানো লাগবে। আল্লাহ ছাড় দেয় মানুষকে, কি করে না? ছেড়ে দেয় না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মানুষ যখন বাড়তে চায় ওরে সুযোগ দেয়, যা বাড়, কতক্ষণ পারিস দেখি, কারণ তোর একটা শেষ আছে। কিন্তু আমি আল্লাহর কোনো এই কথা বলুন, আপনি যতই বাড়েন ফেরাউনের মতো বাড়তে পারবেন না। আপনার হায়াত খুব বেশি হলো, বাংলাদেশের গড় আয়ু 68 বছর, নাই আপনি 100 বছর বাঁচলেন। আর ফেরাউন বেঁচে ছিল, ও রাজত্বই চালিয়েছিল 650 বছর, কোনোদিন মাথা ধরে না। আর আপনার এক এক দিন 4-5 বার করে মাথা ধরে। এই জন্য নিচে অন্যায় করে ভালো মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজবেন, আপনাকে আল্লাহ ভালো থাকতে দেবে না। দুনিয়ায় হয়তো এই কাজ আপনাকে দিয়ে করাবে, অথবা ওই দোষ আপনার উপরে চাপাবে। এরপরও যদি কারো বিবেক না খোলে, ও বিবেক না, ও কুকুরের চাইতে খারাপ। 2 নম্বরে আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মাল সম্পদ জমা করে আর বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে মাল আমার কাছে চিরস্থায়ী ভাবেই থেকে যাবে। এখানে মাল মানে টাকা পয়সা, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে লোকবল জনবল, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, মাল মানে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নেককার স্ত্রী কারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিশকাত শরীফের 3732 নম্বর হাদিস এটা। নবীজি বলেন, নেককার স্ত্রী তো তারা, স্বামী যখন তাদের দিকে তাকাবে তখন স্বামীকে তারা আনন্দ দেবে। স্বামী যেটা আদেশ করবে যদি জায়েজ হয়, জীবন থাকতে মেনে নেবে। স্বামী যতটুকু উপায় করে, স্বামীর উপায়ের উপরে নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্ত্রী ওইটা পছন্দ করবে। নওগাঁবাসী, এখানে যারা আমরা স্বামী আছি, আমরা পছন্দ করি বিয়ের পরে মা বাবার সাথে নেকে একসাথে থাকি। কথা বলেন না কেন? কিন্তু অনেক বউ এটা পছন্দ, আরে পছন্দ করে না কেন? ওকে বারবার বুদ্ধি দেয় ওই বড় মা আর ওর বড় বোন, ওখান থেকে বুদ্ধি দেয় আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। ওই বুদ্ধি মতো শুনে স্বামীর কানে কানে বলে আলাদা হয়ে যাও, তোমার মা বাপকে আলাদা করে দাও। এরকম ছোট মনের বউ দেশে নেই। কার বউ এরকম আছে? হাত তোলেন তো। না, আমি হাসতে বলিনি, একজন তাও আছে, ও জৈন। এতগুলো মানুষের সামনে ও হাত তুলে দেখাচ্ছে, আপনি টের পাচ্ছেন ওর মনে কি দুঃখ? আর আমার তো মনে হয় ও একা না, এখানে হাজারো মানুষ এরকম বসে আছে। এই কথা বলে না কেন? মা বোন যারা এসেছেন, আপনাকে বলছি মনটা উদার করে। এদেশের কোন পুরুষ মানুষ, আমার মনে হয় আমরা যারা স্বামী আছি, আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে দেখি, মন দিয়ে ভালোবাসি, পুত্রবধূ যারা আছে, বউ যারা আছে, এরা যদি স্বামীর মা বাবাকে ওই নজরে দেখতো, এই দেশে কোনো পরিবারে আলাদা হতো না। দেখতেই পারে। আপনার মন এত ছোট হবে কেন? আপনার স্বামী কি তার মা বাবাকে টাকা দিচ্ছে? আপনার বাবার টাকা সে কষ্ট করে এনে তার মা বাপকে দিচ্ছে, কারণ তার পেছনে তার মা বাবার শ্রম আছে। কথা বলছে না কেন?
একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন আপনি টের পান না? 25 বছর 26 বছর তার পেছনে শ্রম দিয়েছে এই মা আর বাবা। এখন তাদের অসহায়, সে টাকা কামাই করে দেবে, আপনার মুখের দিকে তাকিয়ে দিতে পারে না। এটা বউ না, এটা ডাইনি। আমার মনে হয় এরকম বউ বাদ দিয়ে দেওয়া দরকার। কারা কারা বাদ দেবেন হাত তোলেন তো। বাদ দেবেন? হ্যাঁ, বাদ দিয়ে দেবেন, ও দরকার নেই। আলহামদুলিল্লাহ। শ্বশুর শাশুড়ি যারা আছে এরা তো খুব আনন্দিত যে কাজ হচ্ছে আজকে। না, আপনাকে মনটা উদার করা লাগবে। হ্যাঁ, ওই বউটা এসেছে, নিজের মেয়ে হলে তো আপনি কত কিছু মাফ করে দেন, শিখিয়ে দেন। আর অন্যের মেয়ে একটা এসেছে, মাফ করা, একটু যদি ভুল করে ছেলের কানে কানে তুলে দেয়। এটা মা বাবা না, এটাও ডাইনি। কথা বলেন, কিসের মা বাবা? মনটা এত এত সংকীর্ণ কেন আপনার? আপনার নিজের মেয়েকে দেখেন এক নজরে, পুত্রবধূকে আর এক নজরে, মানে ওটা মেয়ে লোক না? সম্মানিত মা বলে না, শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের আরো উদার হওয়া লাগবে। যেই শ্বশুর আর শাশুড়ির কারণে বৌমা অশান্তিতে থাকে, শান্তি পায় না, বারবার ছেলের কানে কানে আশেপাশে কথা তুলে দিয়ে অত্যাচার করায়, দুঃখ দেয়, এই মা আর বাবা মরণের সময় ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে মরতে রাজি আছেন কারা? দেখে হাত তোলেন। একজন শুধু, তাও তো মরতে রাজি আছে। মরেন আপনি, বেঈমান হয়ে মরে। ও বেঈমান হয়ে মরবে, তাও অত্যাচার বন্ধ করবে না। এই এলাকায় মানুষ আর বিয়ে দেবে? দামরহাট কালকে কিন্তু ইন্টারনেটে চলে যাবে। আপনি খুব খারাপ। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন।